গুড মর্নিং এভরিওয়ান, আমি কস্তুরী। আমার ব্লগ কলকাতা টু আয়ারল্যান্ডে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে এখন আমরা যাচ্ছি হচ্ছে আমার বন্ধু কৌশিক আর দেবলীনার বাড়ি। ওইখান থেকে ওদের গাড়ি করে আমরা বেরিয়ে পড়েছি ওয়াটারফোর্ডের উদ্দেশ্যে। শুনেছি এই জায়গাটা ভীষণ নাকি সুন্দর। আমার বাড়ি থেকে ওয়াটারফোর্ডের ডিস্টেন্স বাই কারে ওই প্রায় 3 ঘন্টার মতো লেগে গিয়েছিল। আমরা আজকে ওয়াটারফোর্ডের 3টে স্পট ভিজিট করব, আর সেই 3টে স্পটের এভরি ডিটেল তোমাদের সাথে শেয়ার করব। আমরা এখন পৌঁছে গেছি ডুঙ্গারভানে, আর এই জায়গাটাও দেখো খুব সুন্দর। এখানে কিন্তু প্রচুর ইয়ট দাঁড়িয়ে আছে দেখলাম। আমরা এখন যাচ্ছি একটু খাওয়া দাওয়া করার জন্যে। সামনেই দেখলাম সুপার ভ্যালু। এসব আমাদের এত শপিং হয়েছে, খাওয়া দাওয়া তুলে নেওয়া হয়েছে। আমাদের হাতে ভাত। তুমিও এসো। ভাত যারা খেতে ভালোবাসেন তারা এখানে অবশ্যই আসবেন, হাইলি রেকমেন্ড। আইল্যান্ডে ভাত পাওয়া যাচ্ছে, তাও দোকানের মধ্যে। আমি বরাবরই ভাত প্রেমী, আর এখানে যখন এসে দেখলাম রাইস বোল পাওয়া যাচ্ছে, তাহলে আর হাতছাড়া করার কি কোনো মানে হয় বলো? সঙ্গে সঙ্গে ওটা কিনে নিলাম, আর পেয়েছিল বেজায় খিদে। তাই আমি আর দেবমাল্য এখানে একটু বসে শান্তি করে খেয়ে নিচ্ছি। এখানে সব মাছের বাজার বসতো। এই দেখো, এখানে হচ্ছে ফিশ মার্কেট, ওমেন অ্যান্ড চিলড্রেন অ্যাট দ্য ফিশ মার্কেট। এই দেখো, এই যে সব কবেকার 1902 সালের। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা আবার গাড়িতে উঠে বসেছি, আর এখন আমাদের গাড়ি চলেছে হেলভিক হেডের উদ্দেশ্যে। এটাও শুনেছি খুব সুন্দর এক জায়গা। দেখো ওই দূরে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, কি সুন্দর না? এখানকার বাড়িগুলো এত সুন্দর না, সে দেখে মনে হবে এ যেন পুরো এক ছবির মতো। আমরা এখন হেলভিক হেডে পৌঁছে গেছি, আর ওইখানে গাড়ি পার্ক করে চারদিকটা ভালো করে একটু দেখে নিচ্ছি। কি অপূর্ব সুন্দর দেখো! এটা হলো কেল্টিক সি, যা আটলান্টিক ওশানের একটা পার্ট। হেলভিক হেড অবস্থিত কিন্তু আয়ারল্যান্ডের সাউথ ওয়েস্ট কোস্টে। এটা ওয়াটারফোর্ড কাউন্টির অন্তর্গত। এইখানে এই বাচ্চাটার হাতে যখন ছিপ দেখলাম, নিশ্চয়ই এখানে কিন্তু মাছও ধরা হয়। আর এখানে না অনেকগুলো এয়ারবিএনবি আমার চোখে পড়লো। বুঝতে পারলাম নিরিবিলিতে সময় কাটানোর জন্য এ এক দারুণ জায়গা। কোলাহল কর্মব্যস্ত জীবনের থেকে ছুটি নিয়ে 2 দিন এখানে যদি এসে কাটানো যেতে পারে, সত্যি এর চেয়ে দারুণ ব্যাপার আর মনে হয় কিচ্ছু হয় না। প্রকৃতির সংস্পর্শে তরতাজা হয়ে ওঠার এ এক দারুণ জায়গা। আর সত্যি দেখো, ঘুম থেকে উঠে যদি চোখে পড়ে এই রকম পাহাড়ি সৌন্দর্য, আর তার সাথে অপূর্ব সুন্দর এই নীল সাগর, আর চারদিকের এত সবুজ গাছপালা, সত্যি এর চেয়ে মনোরম দৃশ্যপট আর মনে হয় কিছুই হয় না। আমার তো মনে হয় একজন প্রকৃতি প্রেমী ও শান্তিপ্রেমী মানুষের কাছে এ কিন্তু স্বর্গীয় স্বরূপ। জলটা কি অসম্ভব নীল আর তেমনি স্বচ্ছ দেখো। এখানে দেখছিলাম একজন কিন্তু সাঁতার কাটছিল। জল কিন্তু বেশ ঠান্ডা। বাপরে বাপ, এ জলে সাঁতার কাটা চারটিখানি কথা না। একটু ভালো করে লক্ষ্য করো, এই জলের মধ্যে যে সবুজ আর নীলের যে খেলা চলছে, কি যে অপূর্ব লাগছে। আমার মনে হচ্ছিল এ যেন রং তুলিতে আঁকা কোনো এক স্বপ্ন। আমরা এখন এসে উপস্থিত হয়েছি আমাদের দ্বিতীয় গন্তব্যে। এই জায়গাটার নাম হলো আডমোর। এটা কিন্তু একদম সমুদ্রের পাশে। দেবমাল্য এখান থেকে একটা এনার্জি ড্রিঙ্ক কিনে নিয়েছে, কারণ এই ড্রিঙ্কটার আজকে আমাদের খুব প্রয়োজন পড়বে। আমাদের এখন কিন্তু যাত্রা শুরু হলো। এই যে সমুদ্রের পার্শ্ববর্তী রাস্তাটা দেখছো, এই রাস্তা ধরে আমাদের হেঁটে যেতে হবে। আসলে এখানে একটা খুব ফেমাস ক্লিফ ওয়াক আছে, সেই ক্লিফ ওয়াক করতেই আজকে আমরা এসেছি। অপূর্ব সুন্দর জায়গা, দেখেই বুঝতে পারছো। আর এই জলটা দেখেই মনটা বারবার ভালো হয়ে যাচ্ছে। সত্যি একেই হয়তো বলে ক্রিস্টাল ক্লিয়ার জল। এই রাস্তা দিয়ে যেতে যেতে প্রচুর দোকানও চোখে পড়লো। এই দেখো, এটাও কিন্তু একটা দোকান।
সম্ভবত বাইরে থেকে দেখে মনে হচ্ছে কোনো পেন্টিং বা গিফট আইটেম আর টুকিটাকি হয়তো জামা কাপড়ও পাওয়া যায়। আর একটু হেঁটে চোখে পড়লো এখানে একটা আর্ট অ্যান্ড ডিজাইনিং বুটিক। ভালোই ব্যবস্থাপনা বলো। যদি এত ঘোরাঘুরি করার পর কিছু কেনাকাটিও করতে ইচ্ছা করে তাহলে তারও এখানে ব্যবস্থা আছে। এখন এমনিতেই সামারের সময়, আর এরা কিন্তু এই সামারের টাইমে প্রচুর ক্লিফ ওয়াক বা ট্রেল ওয়াকগুলোতে ভিজিট করে। আমাদের সামনেও দেখো একজন তার পোষ্যকে নিয়ে এই ক্লিফ ওয়াকে এসছে। আমার তো মনে হয় এখানের পোষ্যরাও বেশ ফিট। দেখো এরাও কিন্তু হাঁটতে চলে এসছে, আর এখানে আমি একটু ওয়ার্ম আপ করে নিচ্ছি, কারণ আজকে আমাকে বেশ হাঁটাহাঁটি করতে হবে, যেটা আমি খুব কম সময়ই করে থাকি। এই সমুদ্রের পাশ দিয়ে এত সুন্দর যে একটা রাস্তা চলেছে, আর এই রাস্তা দিয়ে হাঁটতেও খুব ভালো লাগছিল। চারদিকে এত সবুজ, ওইদিকে নীল জল, আর এইদিকে এই গাছের শান্ত ছায়া। সত্যি এ যেন মন প্রাণ সব শান্ত করে দিচ্ছিল। ওয়েদারটাও ভালো থাকার জন্যে সেদিনকে অনেককেই দেখলাম কিন্তু এই জায়গায় এসেছে। এখানে যেতে আসতে প্রায় 2 ঘন্টা আমাদের কিন্তু সময় লেগেছিল, মানে 1 ঘন্টা উপরে যেতে আর 1 ঘন্টা উপর থেকে আসতে। তার মানে বুঝতেই পারছো একটা লম্বা হাঁটার ব্যাপার ছিল। কিন্তু আমরা হাঁটতে হাঁটতে মাঝে মাঝে একটু একটু দাঁড়িয়ে নিচ্ছিলাম আর জিরিয়ে নিচ্ছিলাম। আর আমার বন্ধুরা আর আমার বর মজা করে বলছিল, কি যেতে পারবে তো? কারণ সবাই জানে আমি খুব একটা হাঁটতে পারি না। আর আমি বলছিলাম না না, যেতে পারবো, কারণ আজকে আমার পেটে ভাত পড়েছে। ভাত পড়া মানেই আমি হাঁটবই, কারণ আমার পেট এখন বেজায় শান্ত। এই কতক্ষণ হাঁটতে হবে? আর 1 ঘন্টা ক ঘন্টা? 1 ঘন্টা? মিনিমাম। ওরে বাবা, মোটে। বাবা, আমাদের আজকে মনে হচ্ছে বেশ ভালো রকমের ওয়েট লুজ হয়ে যাবে। ভালো ভালো। উফ। তারপর আমরা আবার একটা ওয়েট লুজ করে আবার ভালো করে খাবো, আবার ওয়েট গেইন করবো। ও এইসব জায়গায় আসলে অবশ্যই কিন্তু বন্ধু বান্ধবের সাথে আসবে, তা না হলে মজা লাগে না। এই দেখো আজকে কৌশিক দেবলীনাদের সাথে আমরা এখানে এসেছি, দারুণ মজা করে উপরে উঠছি, আর মজার মজার সব কথা হচ্ছে, ইয়ার্কি হচ্ছে। এ যেন এক আলাদাই আমেজ। আর ওই দেখো আমাদের একেবারে সামনে কিন্তু একজন বয়স্ক মানুষও উপরে উঠছে। বুঝতে পারছো তো, এরা অলওয়েজ ফিট। আর এই দেখো আমাদের সামনে একটা ছোট্ট বাচ্চা মেয়ে, ও কিন্তু বাবা মার সাথে ক্লিফ ওয়াকে এসছে। এই জায়গাটায় একটু ভিডিও কল করে আমরা আমাদের বাড়ির সবাইকে এই জায়গাটা দেখাচ্ছিলাম। সাগরের গর্জন এখান থেকে দারুণ লাগছিল। অপূর্ব সুন্দর এই নীল জল, আর তার সাথে এত মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ, যা এক কথায় আমায় বাকরুদ্ধ করে ফেলছিল বারবার। মাঝে মাঝে ভাবি, এই যদি আমি আয়ারল্যান্ডে না আসতাম তাহলে তো এত সুন্দর দৃশ্য উপভোগ করতে পারতাম না। সেই জন্যে দেবমাল্যকে অসংখ্য ধন্যবাদ আমায় এত সুন্দর জায়গায় নিয়ে আসার জন্যে। ওকে, সো আমরা এই আর্টমোর ক্লিফের এন্ড পয়েন্টে চলে এসেছি। আমাদের ট্রেকিং এখানেই শেষ হচ্ছে, আর আমার স্ত্রী ওখানে একটু অনেক হেঁটেছে আজকে। হ্যাঁ, আজকে খুব রোদ ঝলমলে দিন, আমরা খুব এনজয় করছি। দেখতে পাচ্ছ সবাই ছবি টবি তুলছে, আমার বউ একটু আমেজটা নিচ্ছে। আমার এখন শ্বাসটা ফুলে গেছে। জল খাবে? একটু একটু বাদে একটু বসে নি, একটু এনার্জি ড্রিঙ্ক? বসে বসে একটু জিরাই, তারপরে খাবো। আচ্ছা, হিস্টোরিক ব্যাপার স্যাপার আবার জানা গেল। এখানে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় ওয়াচ টাওয়ার ছিল, যেটা কিনা 24 আওয়ার্স মনিটর হতো। ওকে, এই লেখাটা দেখাতে পারো।
এই যে 83 লুকআউট পোস্ট, ওইটা হচ্ছে 83 লুকআউট পোস্ট। পাহাড়ের কোল থেকে সমুদ্র দেখা আর চারপাশের এই নয়নাভিরাম দৃশ্য আমার পথের সমস্ত ক্লান্তিকে এক নিমিষেই যেন ভুলিয়ে দিল। সত্যি এ যেন এক পরম শান্তির মুহূর্ত। আয়ারল্যান্ড মানেই কিন্তু প্রচুর ক্লিফ ওয়াক আর এরকম অসম্ভব সুন্দর সুন্দর সব ট্রেল ওয়াক। আয়ারল্যান্ডকে সম্পূর্ণভাবে এক্সপ্লোর করতে গেলে এই ট্রেল ওয়াকগুলোতে আর এই ক্লিফ ওয়াকগুলোতে অবশ্যই আসতে হবে। আমরা কিন্তু এইখানেই থামিনি, আরও গেছি, সেটাও দেখাবো তবে পরের ভিডিওতে।